দেবের অন্যায় আবদার মেনে না নিয়ে আমি ভুল করেছি। তোমার ছেলের সম্পর্কে দুটো খারাপ কথা বললি আমি তোমার চোখে খারাপ হয়ে যাই। আচ্ছা বসুদা, বলো তো, আমি তোমায় ভালোবাসি না? আমি আবার ছোট ছেলে দেবকে ভালোবাসি না? এই যে দেব আজকে দূরে চলে গেছে, এতে এতে আমার কোনো রকম কষ্ট হচ্ছে না? বসুধা, ছেলের অন্যায় আবদারকে অগ্রাধিকার দিও না, মেনে নিও না। ওর ভুলটাকে ভুল বলে মানতে শেখো। তোমার কাছে যেটা ভুল বলে মনে হচ্ছে আমার কাছে সেটা ঠিক বলে মনে হতেই পারে। হ্যাঁ, সে তো হতেই পারে, কারণ তোমাকে তো আর 50 জনের বিচার করতে হয় না। গ্রামে আমাকে 50 জনের বিচার করতে হয়, ঠিক ভুলটা বিচার করতে হয়। আর যেভাবে আমি সেই বিচারগুলো করি, আমার ছেলের ক্ষেত্রে আমি সে একইভাবে বিচার করেছি। তা না হলে এই গ্রামের লোকেরা আমায় মানবে কেন? তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কেঁদো না, কেঁদো না, সব সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তো, শোনো। ছেলের বয়স কেমন? কি হলো? ছেলের বয়স কত বলো না। আরে দূর, পুরুষ মানুষের আবার বয়স? পুরুষ মানুষের পরিচয় তার বয়স না, পরিচয় তার সামর্থ্য। তুমি জানো, আমি 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 ওদের বলেছি যে আমার এইরকম আর্থিক অবস্থা। শুনে ওনারা কি বললেন? ওনারা বললেন একদম চিন্তা করবেন না, সব বিয়ের সমস্ত খরচ আমাদের। ভাবতে পারো কি ভদ্রলোক! দেখবে, সারা গায়ের লোক দেখবে কিভাবে আমি আমার মেয়ের বিয়ে দিই। ওই মুখুজ্জেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, হা হয়ে যাবে। আমার ঘরের লক্ষ্মী, আমার মা, পারো রাজ রানীর মতন ড্যাং ড্যাং করে ওদের নাকের উপর দিয়ে চলে যাবে। এরকম একটা বাড়ির ছেলে হঠাৎ আমাদের মতো গরিবের মেয়েকে বিয়ে করতে রাজি হবে কেন? আরে ব্রাদার, ছুটে যাচ্ছ কেন? বন্ধু তো নাকি? আমার কেমন জানি একটা লাগছে দেবদাস। মন টন চুরি যায়নি তো? মন আর মন খারাপ, এই দুটোর মধ্যে একটা যোগ আছে। আর সেই মন যখন চুরি যায় তখন বারবার মন খারাপ হবে। একটা ভীষণ ভালো মন খারাপ, সেরকম কিছু হয়নি তো? যাই, নিজের ঘরে যাই। আরে বসো বসো বসো, নাইট ইজ স্টিল ইয়াং। এখনো অনেক সময় বাকি আছে। নিজের ঘর কটা মানুষ পায়? নিজের ভালোবাসা। শোনো না, তুমি বসো, আমি আসছি। কেন পিছু ডাকো বলো তো? কই পেছন তো ডাকিনি, আমি জিগাইতে এলাম তুমি রাতে খাবে কিনা। খাবো? আমি রাতে কোনোদিন খাই না, সে তো তোমার ফিরতে তখন তো। আরে পাগল, রাত আমাকে খায়, রাতকে আমি খাই না। রাত মানুষ খায়? আশ্চর্য। এসব কাজ তো এতকাল বড় বৌমাই করেছে, তাই তাই বলছিলাম আর কি। জানি তো, দিদি তো এসব কাজ করে। দিদি এখন এবারের গিন্নি, এবারের সমস্ত লোকের উপর নজর রাখার দায়িত্ব তো দিদিরই। দিদি এগুলো করেও, বলুন না, খুব ভালোভাবে করে। কিন্তু দেব বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর দিদির মনের যা অবস্থা।